আমরা যখন মুজিববাদের গর্ত থেকে উঠে দাঁড়াচ্ছি, নতুন করে মওদুদিবাদ এবং জিয়াবাদের গর্ত আমাদের সামনে আবির্ভূত হয়েছে। আমাদের মঞ্জিলে মকসুদ হলো বাংলাবাদ। আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই। গত 52 বছরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালিয়েছে। আর জামায়াত ইসলামী ইসলামের কথা বলে এখানে মওদুদিবাদ এবং মওদুদি তন্ত্র কায়েমের প্রচেষ্টা চালিয়েছে। আমরা আপনাদের বিরোধী নই, আমরা আপনাদের কল্যাণকামী। আমরা চাই সত্যিকার অর্থে বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, যেই গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণ আপনাদেরকে সম্মানের আসনে আসীন করবে এবং আপনারা জনগণের কল্যাণে নিজেদের জীবন ব্যয় করবেন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডাকসু ইলেকশনে শিবির যখন সবাইকে নিয়ে প্যানেল দিয়েছে, কিন্তু প্রথমেই ছাত্র সংসদ নির্বাচনের পরে আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার স্লোগানের বিরোধী নই, কিন্তু ছাত্ররা আপনাদেরকে যেই কারণে ভোট দিয়েছে, আপনারা এই পর্যন্ত ইউনিভার্সিটির সমাধান কল্পে একটি প্রকল্প জনগণের সামনে হাজির করতে পারেন নাই। বরঞ্চ জামায়াত ইসলামীর কার্যক্রম হিসাবে আপনারা ছাত্রদেরকে ইউনিভার্সিটিগুলোকে অস্থিতিশীল করার জন্য নতুন করে পায়তারা চালাচ্ছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্ররা আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা সম্মানের আসনে আসীন হয়েছেন। আপনারা গণতন্ত্রের জন্য কাজ করুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করুন। আপনারা কোনো দলের নয়। যারা ডাকসুতে বসেছেন, আপনাদের নিয়োগদাতা ছাত্ররা কোনো জামায়াত ইসলামী নয়। যদি আপনারা মনে করেন ডাকসুতে বসে আপনাদের নিয়োগকর্তা জামায়াত ইসলামী, আপনাদের অর্থের যোগানদাতা ইবনে সিনা, তাহলে ছাত্ররা যেভাবে আপনাদেরকে ডাকসু ভবনে বসিয়েছে, আবার আপনাদের ডাকসু ভবন থেকে টেনে হিচড়ে আপনাদেরকে আবার জনতার কাতারে নিয়ে আসবে। আমরা দেখেছি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।